এটা হচ্ছিল বিফ, গরুর মাংস, শুকনা মরিচের গুঁড়া আছে। এবার একটু ঝাল ঝাল লাগতেছে। এখন বাজে প্রায় 2টা 50। আমি এখন আছি হলো স্যান পেড্রোতে। স্যান পেড্রো হলো লাগুনা প্রভিন্সের ভেতরে, ফিলিপাইনের। সকালবেলা হোটেল থেকে বের হওয়ার সময় আমার হোটেলের যে রিসেপশনে যে ম্যানেজার ছিল তার কাছ থেকে আমি জিজ্ঞেস করতেছিলাম, গতকালকে রাতে আমি দেখছিলাম যে এখানে খুব ফেমাস একটা বিফ স্টিউ পাওয়া যায়, যেটার নাম হচ্ছে বিফ মামিনা। পরে উনি আমাকে বললো স্যান পেড্রোতে একটা জায়গা আছে, স্ট্রিট ফুডের মতো একটা দোকান, যেটার নাম হচ্ছে মামিনা উথয়। তো এই দোকানেই পাওয়া যায় হচ্ছে এই খাবারটা, এবং এটা হলো অথেন্টিক এই খাবারটা, এবং একটু কম দামেও পাওয়া যায়, সস্তাতেই পাওয়া যায়। আমি মনে হয় চলে আসছি এই দোকানটাতে। এটা হচ্ছিল সেই দোকান। Can I get one beef mamina? প্রথমে আগে বাটির মধ্যে নুডলস দিচ্ছে, এরপরে কিছু সালাদ। এটা হচ্ছিল বিফ, গরুর মাংস। এটা ছোট ছোট পিস করা আছে, সাথে একটা বয়েল এগও আছে। আর এইটা হচ্ছিল ভিতরে যেটা, সেটা হচ্ছিল স্যুপ, এটা আলাদা করে বানানো। দুই একই কন্টেইনারের মধ্যে, বাট 2টা পোর্শন করা আছে। Sit there. Thank you. আমার হাতে ধরায় দিছে, পুরো বাটি ভরা একদম। এটা হলো বিফ মামিনা, যেটা বিফের একটা স্যুপ, সাথে নুডলস আছে, সালাদ দিছে, আর হচ্ছে একটা সিদ্ধ ডিম আছে। জানি না এটা কিসের, হাঁসের না মুরগির, যদিও আমি হাঁসের ডিমটা বেশি পছন্দ করি। আগে একটু টেস্ট করে দেখা যায়, স্যুপটা আগে একটু টেস্ট করে দেখি। মজা আছে। গরুর মাংসটা এবার একটু আগে খাই, দেখি কিরকম। মাংসগুলো একদম কুচি কুচি করা, ছোট ছোট করা, মজা আছে। মানে ফুল একদম নরম না, হালকা, মানে আমরা যেরকম একটু সিদ্ধ বেশি খাই, একটু সিদ্ধ কম আছে। এটা হচ্ছিল সাথে নুডলসও দিছে। ফিলিপাইনে প্রত্যেকটা এরকম স্যুপের সাথে নুডলস ম্যান্ডেটরি, নুডলসটা থাকেই। সালাদটা দিছে হচ্ছে বাঁধাকপি ছোট ছোট কুচি কুচি করে কেটে, তারপরে সালাদটা দিছে। ডিমটা আগে খাই, দেখি ডিমটা কিসের। মুরগির ডিম। কাঠের মতো একটা শক্ত একটা জিনিস দিছে। এটা এটা কি, এটা আসলে বুঝতেছি না। মানে একটু কামড় দিলাম, শক্ত আর কি, যে আমাদের দেশে যে চুই ঝালের মতন অনেকটা, যদিও ঝাল না জিনিসটা, বাট অনেক শক্ত। মাংস আছে, সাথে চর্বিও আছে গরুর। সব দেশের খাবারের স্বাদ আসলে সব রকমের হয় না। আমরা একটু বেশি স্পাইসি খেতে পছন্দ করি, আর যেগুলো মঙ্গোলিয়ান দেশগুলো, তারা একটু কম ঝাল খেতে পছন্দ করে। তারা একটু বেশি বয়েল, র জাতীয় খাবার বেশি পছন্দ করে। এই জন্য স্যুপটার টেস্টটা মানে একটু ঝাল কম। স্যুপের টেস্টটা অনেকটা এরকম লাগতেছে যে আমাদের বাসায় অনেক সময় নিহারি বানাইলে, যেটা হচ্ছিল গরুর পা দিয়ে নিহারি বানাইলে পরে প্রথমবার রান্নার পরে যেরকম একটা টেস্ট আসে, স্যুপের টেস্ট অনেকটা ওই রকম। আর 2-3 বার জাল দেওয়ার পরে তারপরে কিন্তু একটা আসল যে অ্যাকচুয়াল স্বাদ, সেটা কিন্তু পাওয়া যায়।
আমি প্রথমে আসলে খেয়ালই করিনি, খাওয়াতে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। এখন দেখি এখানে শুকনা মরিচের গোড়া আছে। আমার পিছনে সিটে দুইজন বসে খাচ্ছিল, তো খেয়াল করলাম তারা এরকম কিছু একটা দিয়ে খাচ্ছে। তো পরে মাত্র তারা উঠে গেছে, তো আমিও তাদের টেবিলে গেছি, যা দেখলাম যে এখানে শুকনো মরিচের তারা গুঁড়া করে একটা বাটির মধ্যে রেখে দিছে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তারা আলাদা আলাদা করে নিয়ে নিয়ে খায়। এইবার একটা মজা পাচ্ছি, আমাদের দেশের খাবারের মধ্যে একটা টেস্ট পাচ্ছি। এবার একটু বেশি ঝাল হয়ে গেছে, আমি একটু সাথে সাথে বেশি নিয়ে ফেলছি। Can I get one dew? Mountain dew. Thank you. প্রথমে খেয়ালই করিনি, মাত্র খেয়াল করলাম। সুপের ঝোল খাইতে গিয়ে গলার মধ্যে একটু খুসখুস করতেছিল। How much? 80. Thank you. With egg bro. বিফ মামিনা, জিনিসটা খুব মজা ছিল। লাস্টের দিকে যখন মরিচের গোড়া যখন নিছি, তখন আসলে স্যুপের মজাটা আরও বেশি আসছে। তো টোটাল প্যাকেজটা নিল 80 টাকা। এটার সাথে আবার চাইলে এক্সট্রা রাইসও নিতে পারবেন। রাইস নিলে টোটাল হলো 110 টাকা। আর রাইস ছাড়া শুধু স্যুপটা খেয়েছি, এটা হচ্ছিলো 80 টাকা, মানে 80 পেসো নিচে আর কি। খারাপ না, কেউ আসতে চাইলে আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে মাকাতি সিটি থেকে, অর্থাৎ মেট্রো ম্যানিলা থেকে প্রথমে আগে ওয়ান আয়ালাতে গিয়ে বাসে উঠতে হবে। বাসে 75 টাকার মতো, 75 পেসোর মতো ভাড়া নেয়। এখানে এসে নামতে হবে হচ্ছিলো সেন্ট পেড্রোতে। সেন্ট পেড্রো থেকে তারপরে এখানে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স, হেঁটে আসা যায় 5 মিনিটের মধ্যে। তো অবশ্যই ট্রাই করবেন যদি কেউ ম্যানিলাতে আসেন।